তিস্তা নদীতে কাটাল পরিষ্কার করতে করতে পাওয়া গেছে বিশাল বড় সাইজের বোঝা এবং তার ভিতরেই বাসা বেঁধেছে বড় বড় সাইজের বাইম মাছ। সেই বোঝাটা তোলার চেষ্টা চলছে। বাইম মাছের পাশাপাশি বড় বড় সাইজের চিংড়ি মাছ, ট্যাংরা মাছও থাকে এই বোঝার ভিতর। তো বোঝাটা চলে এসেছে, দেখবো এর ভিতর থেকে কি কি মাছ পাওয়া যায়। বোঝাটা তুলতে তুলতে প্রচুর পরিমাণে মাছ বেরিয়ে আসছে বোঝাটার ভিতর থেকে। বড় বড় সাইজের যে মাছগুলি আছে সেই মাছগুলি খুব সহজে বোঝাটার ভিতর থেকে বেরিয়ে আসবে না। কিছুক্ষণের মধ্যেই খুলে ফেলা হবে এই বোঝাটা এবং তার ভেতর থেকে বের করা হবে একটি একটি করে বাইম মাছ। বোঝাটা একটু উল্টাতেই তার ভেতর থেকে কত বড় বড় সাইজের বাইম মাছ বেরিয়ে এসেছে দেখছেন। বোঝাটা কিছুক্ষণের মধ্যেই পুরোটা খুলে ফেলা হবে এবং এর মধ্যে ভারী করে দেয়া আছে পোয়াল এবং কঞ্চি। ছোট ছোট মাছগুলি ধরার পরেই সেটি খোলা হবে এবং দেখতে এর ভেতর থেকে আরো কতগুলো বাইম মাছ পাওয়া যায়। নদীর মধ্যে এই ধরনের মাছ ধরতে এবং এই ধরনের মাছ খেতে কার কার ভালো লাগে সেটি কমেন্ট করে জানাবেন। দেখছেন সেই বোঝাটা খোলার প্রস্তুতি চলছে। কিছুক্ষণের মধ্যেই খুলে ফেলা হবে সেই বোঝাটা এবং কাঙ্ক্ষিত সেই মাছগুলি বেরিয়ে আসবে। কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানাবেন। আপনাদের অঞ্চলে কোন নদী আছে এবং সেখানে এই পদ্ধতিতে মাছ ধরা হয় কিনা সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত এই বোঝাটার ভেতর থেকে কি পরিমাণ দেশি মাছ পাওয়া যায়। আরো বড় বড় বাইম আছে ভিতরে। তিস্তা নদীতে এই সময়টাতে প্রতি বছর কাঁঠাল দেওয়া হয়। স্থানীয় লোকজন কাঁঠাল ঘিরে মাছ ধরেন এবং অত্যন্ত উৎসব মুখর পরিবেশে এই জায়গাটায় মাছ ধরা হয়। দেখছেন সবাই কতটা উচ্ছ্বাসিত এবং মাছগুলি পেয়ে তারা কতটা আনন্দিত। নদী থেকে এভাবে কাঁঠাল ঘিরে মাছ ধরা মোটেও সহজ কাজ নয়। নদীতে কাঁঠাল দেয়া, সেটিকে নিয়ন্ত্রণ করা, নদীর স্রোত, পানি, নদীতে খাবার দেয়া সবকিছু বেশ একটা জটিল প্রসেস এবং নদীর পাড়ের মানুষজন খুব ভালোভাবে জানেন কিভাবে কাঁঠালের মধ্যে মাছ আটকাতে হয়। ওনারা কাঁঠাল দেওয়ার পর এটিতে খাবার দেন, নিয়মিত পাহারা দেন এবং বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতে হয় এই কাঁঠালের মধ্যে মাছ ঢোকানোর জন্য। তো তারপর যখন এই ধরনের সুস্বাদু এবং পুষ্টিকর মাছগুলি পাওয়া যাচ্ছে, এর ফলে ওনারা বেশ উচ্ছ্বাসিত এবং আনন্দিত এবং খুবই দামি এই নদীর মাছগুলি। এখানে বাইম মাছের পাশাপাশি প্রচুর পরিমাণে বোয়াল মাছ, আইর মাছ এবং অন্যান্য বিভিন্ন ধরনের নদীর মাছ পাওয়া যায়। তো বোঝাটা খোলার চেষ্টা চলছে। দেখছেন বোঝাটা অনেক বড়, তাই এটি খুব ধীরে ধীরে একদিক থেকে খোলা হচ্ছে এবং বের করার চেষ্টা করছে এর ভিতর থেকে মাছগুলো।